ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। আবারও আমি ধর্মীয় সংখ্যালঘুদের পূজার জন্য সঠিক ভিসার ধরন ও সুবিধা নিয়ে আলোচনা করব। যারা ধর্মীয় সংখ্যালঘু আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধর্মীয় পূজা করার উদ্দেশ্যে যারা ভারতে যেতে চান তারা কিভাবে ভারতে যাবেন, কোন ভিসায় ভারতে যাবেন, কতদিনের জন্য ভিসা নিতে হয়, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তাই আমার এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় ভিসায় আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। পূজার জন্য ভিসার সঠিক ধরন। ভারতে পূজা, উৎসব বা তীর্থযাত্রায় অংশগ্রহণের মতো ধর্মীয় ভ্রমণের জন্য মূলত ট্যুরিস্ট ভিসা অর্থাৎ টি এর জন্য আবেদন করতে হয়। ভারতের ভিসা সিস্টেমে সাধারণ ধর্মীয় পর্যটনের জন্য আলাদা কোনো ক্যাটেগরি নেই, এটি ট্যুরিস্ট ভিসারই অন্তর্ভুক্ত। বিশেষ দ্রষ্টব্য, তীর্থযাত্রা ভিসা নামে একটি বিশেষ ভিসা থাকলেও এটি সাধারণত নির্দিষ্ট দ্বিপাক্ষিক চুক্তির অধীনে থাকা কিছু দেশের সংগঠিত তীর্থযাত্রী দলের জন্য প্রযোজ্য, যেমন পাকিস্তান থেকে নির্দিষ্ট কিছু মন্দিরে তীর্থযাত্রা। বাংলাদেশ থেকে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে পূজা বা মন্দির দর্শনের জন্য ট্যুরিস্ট ভিসাই সঠিক ক্যাটেগরি। ট্যুরিস্ট ভিসার সাধারণ সুবিধা যখন ভিসা চালু থাকে। সাধারণ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ইস্যু করা ট্যুরিস্ট ভিসায় নিম্নলিখিত সুবিধাগুলো থাকে। মেয়াদ ও এন্ট্রি। সাধারণত এই ভিসা 1 বছরের জন্য ইস্যু করা হয়। এটি একটি মাল্টিপল এন্ট্রি ভিসা হয়, যার অর্থ হল ভিসার মেয়াদের মধ্যে আপনি যতবার প্রয়োজন ততবার ভারতে প্রবেশ এবং বের হতে পারবেন। অবস্থানের সময়কাল। প্রতিবার ভারতে প্রবেশের পর আপনি একটানা সর্বোচ্চ 90 দিন অর্থাৎ 3 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। ভ্রমণের স্বাধীনতা। এই ভিসার অধীনে আপনি ভারতের প্রায় সমস্ত রাজ্যে অবাধে ভ্রমণ করতে পারবেন। দুর্গাপূজার জন্য কলকাতা বা ভারতের অন্যান্য শহরে যাওয়া, বিভিন্ন মন্দির বা তীর্থস্থান যেমন মায়াপুর, বৃন্দাবন, বারাণসী, হরিদ্বার ইত্যাদি দর্শন করা, এই সবই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে সম্ভব। তবে কিছু সংরক্ষিত বা নিয়ন্ত্রিত এলাকায় বিশেষ অনুমতি অর্থাৎ পারমিটের প্রয়োজন হতে পারে। উদ্দেশ্য: পূজা পার্বণে অংশগ্রহণ, মন্দির দর্শন, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ, ছুটি কাটানো এবং পর্যটন, এই সব কিছুই ট্যুরিস্ট ভিসার আওতায় পড়ে। যাদের পুরনো ভিসা আছে, যাদের কাছে আগে থেকে নেওয়া একটি বৈধ দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা রয়েছে, তারা তথ্যগতভাবে ভ্রমণ করতে পারেন। তবে ভ্রমণের আগে এয়ারলাইন্স এবং ভারতীয় ইমিগ্রেশনের সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। অন্য ভিসার ব্যবহার। চিকিৎসা বা ব্যবসার মতো অন্য ক্যাটেগরির ভিসা নিয়ে পূজার উদ্দেশ্যে ভ্রমণ করা সম্পূর্ণ বেআইনি। ধরা পড়লে ভবিষ্যতে ভিসা বাতিল বা কালো তালিকাভুক্ত হওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।